সিনেমার পর্দাতে আপনাকে সীতার সংঘর্ষ দেখানো হয়েছে? যদি সিনেমার পর্দাতে সীতার সংঘর্ষের কথা, সীতার সংঘর্ষের বাণী আপনার পর্যন্ত পৌঁছানো হতো, তাহলে আপনার জীবনে সীতার আদর্শের কিছু না কিছু তো পরিলক্ষিত হতো না। আপনাকে সীতার জীবনের সংঘর্ষ দেখানো হয়নি। আপনাকে তো দেখানো হয়েছে সীতা সুকোমলিনী, সীতা দেবী, সীতা আপনার আশীর্বাদ দেওয়ার জন্য প্রস্তুত হয়ে দাঁড়িয়ে রয়েছেন, আপনাকে আশীর্বাদ দান। সীতা আপনাকে কি প্রকার আশীর্বাদ দান করবেন? আপনি যদি সীতার আদর্শের দ্বারা অনুপ্রাণিত না হন, সীতার জীবনের সংঘর্ষকে না দেখেন, আপনাকে যদি সীতার জীবনের সংঘর্ষ দেখানো না হয়, তাহলে আপনি সীতার আশীর্বাদ নিয়ে কি করবেন? সীতার আশীর্বাদ তো সবচেয়ে বড় এটাই যে আপনি সীতার আদর্শে নিজেকে তৈরি করছেন। আপনাকে সীতার গর্জনা দেখানো হয়েছে? আপনাকে দেখানো হয়েছে একটি ছোট্ট ঘাসের টুকরো অথবা খড়ের টুকরো দিয়ে সীতা রাবণকে প্রতিহত করছেন, সীতা রাবণকে দূরে রেখেছেন। এতদিন সীতা লঙ্কাতে ছিলেন, রাবণ তার কাছে পৌঁছতে পারেনি, হাতও লাগাতে পারেনি। মূল অর্থ বুঝুন। 14 বছরের তপস্বিনী স্ত্রী, জঙ্গলের তীক্ষ্ণ তীক্ষ্ণ কাঁটাতে ক্ষত বিক্ষত তার শরীরের বিভিন্ন অংশ, পদযুগল, ছিন্ন বস্ত্র, নানা রকম প্রাকৃতিক দুর্যোগের সঙ্গে লড়াই, বিভিন্ন জন্তু জানোয়ারদের থেকে রক্ষার জন্য প্রতিনিয়ত সংগ্রাম দেখানো হয়েছে। আপনার সীতার এমন তেজ, সীতার এমন গর্জনা আপনাকে দেখানো হয়েছে? আপনার কি মনে হয় একটা খড়ের টুকরো, একটা ঘাসের টুকরো দিয়ে রাবণকে প্রতিহত করা যায়? গর্জনা এমন ছিল যে রাবণ থরথরিয়ে কেঁপে উঠেছিলেন। 14 বৎসরের বনবাসিনী স্ত্রী নিজের মধ্যে তেজ জাগৃত করেছিলেন। আপনাকে দেখানো হয় না, আপনাকে দেখানো হয়নি সীতার এই তেজস্বী রূপ।